একটা মানুষ কষ্টে যতটা না ভেঙে পড়ে তার চেয়ে বেশি ভেঙে যায় অবহেলায়। একটা মানুষ দারিদ্র্যে যতটা না হারিয়ে যায় তার চেয়ে বেশি হারায় আপনজনের ব্যবহারে। একটা মানুষ ব্যর্থতায় যতটা না কাঁদে তার চেয়ে বেশি কাঁদে বিশ্বাসভঙ্গের যন্ত্রণায়। একটা মানুষের শরীর যতটা না ক্লান্ত হয় তার চেয়ে বেশি ক্লান্ত হয় মনের বোঝায়। মানুষ আসলে একাকিত্বে ভয় পায় না, সে ভয় পায় অভ্যস্ততা হারানোর। একলা থাকতে ভয় হয়, কেউ যদি ভুল করে কাছে আসে। আবার কাছের কেউ থাকলে ভয় হয়, সে যদি একদিন হুট করে দূরে চলে যায়। মানুষ আসলে বদলাতে চায় না, কারণ নতুনের মাঝে অনিশ্চয়তা লুকিয়ে থাকে। তাই তো একা থাকলেও ভয়, আর সঙ্গী থাকলেও ভয়। কখনো কখনো নিজেকেই সাহস দিতে হয়, নিজেকেই বলতে হয় তুমি পারবে। যখন কেউ পাশে থাকে না, নিজের হাতটাই তখন শক্ত ভরসা। মন খারাপের রাতগুলোয় নিজেকেই জড়িয়ে ধরা শিখতে হয়, কারণ কেউ আসে না কপালে হাত বুলিয়ে দিতে। নিজেকেই বলতে হয় এটা কেবল একটা সময়, পেরিয়ে যাবে। আমরা সবার জন্য হাসি, সবাইকে আগলেও রাখি, কিন্তু নিজের জন্য নিজের প্রতি এত অবহেলা কেন? তবে কি আমরা নিজেরাই নিজের কাছে উপেক্ষিত? নিজেকে হারিয়ে কখনো সুখ পাওয়া যায় না। যে নিজের আত্মসম্মান অন্যের পায়ে বিলিয়ে দেয় সে কেবল বেঁচে থাকে বাঁচতে পারে বলে। নিজের অনুভূতি, চাওয়া পাওয়া যদি গুরুত্ব না পায়, তবে সেই জীবন শুধু শ্বাস নেওয়ার আরেকটা নাম। মানুষ হয়ে বাঁচতে চাইলে আগে নিজেকে মানুষ হিসেবে সম্মান দিন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের সবার ঈদ কেমন কাটলো? নিশ্চয়ই খুব ভালো কেটেছে, তাই না? দেখতে দেখতে রমজান চলে গেল, আর ঈদের দিনটিও ফুরিয়ে গেল। একটা সময় ছিল যখন ঈদের দিনটি শেষ হয়ে গেলে সন্ধ্যাবেলাতেই আমার কান্না চলে আসতো। এই বুঝি ঈদটা চলে গেল, আবার কবে ঈদ আসবে সেই অপেক্ষায় থাকতাম। সবার কাছে জিজ্ঞেস করতাম আবার কতদিন পর ঈদ আসবে। আসলে আমরা কিন্তু সারাটা বছর এই দিনটার অপেক্ষায় থাকি। তো এখন তো বড় হয়ে গেছি, হয়তো বা আগের মতো সেই ফিলিংসটা আসে না, আর আসলেও সেটা প্রকাশ করতে পারি না। কেন জানি ঈদ আর নর্মাল দিন সব কিছুই একরকম। হয়তোবা অনেকে বলে বড় হয়ে গেছি কিংবা বয়স হয়ে গেছে, বিষয়টা কি আসলেই তেমন? তেমন নয়। যুগের সাথে, সময়ের সাথে আনন্দগুলোরও পরিবর্তন হয়েছে। আমি বিশ্বাস করি মানুষ বড় হলেও তার মনের কিন্তু কখনো পরিবর্তন হয় না। বয়স হয়তো বা বাড়ে, কিন্তু মন ছোটই থাকে। ঈদের আনন্দ এখনো আমাদের মধ্যে কাজ করে, কিন্তু সময়, ব্যস্ততা এবং দায়িত্ব সবকিছু এখন আমাদেরকে ঈদের আনন্দটাকে ম্লান করে দিয়েছে। তবে হ্যাঁ, এত কিছুর মধ্যেও আমরা কিন্তু আনন্দ খুঁজে বেড়াই। এই যে এত কিছু তৈরি করছি বাচ্চাদের জন্য, সবকিছু মিলিয়ে এই যে আয়োজনগুলো করতে হচ্ছে, এর মধ্যেও কিন্তু একটা আনন্দ থাকে। একটা সময় ঈদ এমন কাটাতাম যে কখন মা নাস্তা রেডি করবে, সেমাই রান্না করবে, মরিদা করবে। আর এখন আমি সেই কাজগুলো করছি। সময়ের ব্যবধানে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। একটা সময় আমি সকালবেলা উঠে গোসল করে নতুন জামা পরে বের হয়ে যেতাম কখন ঈদগাহ মাঠে যাব, সবাই নামাজ শেষ করে আসবে। আর এখন আমি অপেক্ষায় থাকি কখন আমার নাস্তা রেডি হবে, রান্না করা হবে, বাচ্চাদের খেতে দিব। আসলে এভাবেই এখন আমাদের ঈদের দিনগুলো চলে যায়। তবে এটাও সত্যি, যুগের পরিবর্তনে বা সময়ের পরিবর্তনে আমাদের সেই আগের দিনগুলো বা আগের আনন্দগুলো এখন আর হয় না। আমরা ছোটবেলায় যেমনভাবে ঈদগুলো আনন্দের সহিত কাটাতাম, এখন কিন্তু সেটা আর নেই। এখনকার বাচ্চারা দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতেই অনেক দেরি হয়ে যায়।
আর আমরা তো আগে কখন সকাল হবে সেই অপেক্ষায় থাকতাম। হয়তোবা কখনো কখনো রাত জেগে একদম মাঝরাত করে দিতাম ঈদের আগের দিনের রাতটাকে। কি আর করার, সময় যেটা পরিবর্তন করে দিয়েছে আমাদেরকেও সেটা হাসি মুখে মেনে নিতে হচ্ছে। কথা বলতে বলতে ঈদের দিনের আয়োজনগুলো করে ফেললাম। হ্যাঁ, আজকে কিন্তু আপনাদের সঙ্গে ঈদ ব্লগটাই শেয়ার করছি। যদিও একটু দেরি হয়ে গেল, কি করার, আমি আসলে অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। কি কি সমস্যা তা না হয় একটু পরে বলছি। ঈদের দিন সকালবেলা আয়োজন করেছিলাম 2 রকমের সেমাই রান্না করেছি। আর হচ্ছে সাথে চটপটি ছিল, নুডলস ছিল, চিকেন ফ্রাই ছিল, আর সঙ্গে ছিল আমাদের বরিশালের ঐতিহ্যবাহী মলিদা। কারা কারা মলিদাটা পছন্দ করেন বা কারা চিনেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। অনেক কষ্ট করে মলিদাটা তৈরি করতে হয়েছে, কারণ একা হাতে সব কিছু করেছি। তার মধ্যে আমার সাথে একের পর এক বিপদ হয়ে গেছে। লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার মেয়ের অসুস্থতার কথা। যাই হোক, আল্লাহ পাক বিপদ দিয়েছেন, সেখান থেকে কোনো না কোনোভাবে আমি সেখান থেকে পার করে এসেছি। মেয়েকে নিয়ে ঈদের আগের দিন অনেক কষ্ট করে বাসায় এসেছি। যদিও মেয়ে আমার এখনো সুস্থ হয়নি, তারপরেও ডক্টরের কাছে বলে বাসায় চলে এসেছি, কারণ বাসায় ছোট একটা ছেলে আছে। ঈদের দিন হসপিটালে থাকলে কি করব আসলে আমি বুঝে উঠতে পারছিলাম না। কয়েকটা দিন আমার উপর দিয়ে কি গেল আমি আসলে কাউকে বোঝাতে পারবো না। এখন দেখিয়ে দিচ্ছি আমার ঈদের ড্রেসগুলো। আচ্ছা, এই ওড়নাটার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমি এর আগে একটা ব্লগে বলেছিলাম যে আমার ঈদের ড্রেসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিব যখন তৈরি করে নিয়ে আসব। কিন্তু আমার ভাগ্যটা এবার এতটাই খারাপ কি বলবো, বুঝতে পারছি না। জানি না আসলে আমার বিপদ কেন এতটা আসছে। ঈদের আগের দিন মানে চাঁদ রাতের দিন, ওই দিন হচ্ছে আপনাদের ভাইয়া গিয়েছিল টেইলর্সে সেই কাপড় চোপড়গুলো নিয়ে আসার জন্য, আমার ড্রেস, মেয়ের ড্রেস। তো সেগুলো আনার পথে মানে আসার সময় বাইক থেকে পড়ে গেছে না কেউ পিছন থেকে ছিঁড়ে নিয়ে গেছে সেটা আসলে আপনাদের ভাইয়া বলতেই পারে না। কিছু দূর আসার পরে তার হঠাৎ করে দেখে পিছনে ব্যাগটা নেই। তো বুঝতেই পারছেন তখন কি ফিলটা হয়। আর আমাদের ভিতরে কি হয়েছে সেটা আসলে বোঝাতে পারবো না। কারণ আমার মেয়ে এবার ঈদে অনেক পছন্দ করে শখ করে একটা ড্রেস তৈরি করেছিল। সেটাও একদম ৭ রোজার সময় আমি বানাতে দিয়েছি। তো সেটা দিয়েছি হয়তোবা আরও ২-১ দিন আগেই দেওয়ার কথা ছিল। বাট আমি তো হসপিটালে ছিলাম তাই আনতে পারিনি। যদিও আমার এইসব কাজগুলো আমি নিজেই করে থাকি, কিন্তু বাধ্য হয়ে আপনাদের ভাইয়াকেই পাঠিয়েছি। কারণ সেও তো অনেক ব্যস্ত মানুষ। ঈদের দিন বলেন আর ঈদের আগের দিন বলেন, তার সারাদিনই অফিস করতে হয়। তাই বাধ্য হয়ে সন্ধ্যার সময় গিয়েছে আর এত বড় একটা বিপদ হয়েছে। তো কি আর করার। আমার যদিও আরেকটা থ্রি পিস ছিল, যে এই থ্রি পিসটা আমি অন্য এক জায়গায় অর্ডার দিয়েছিলাম। এটা আপনাদের ভাইয়া বানিয়ে দিয়েছিল। এটা আমাদের এলাকার মধ্যে দিয়েছিলাম। তা না হলে এটার অবস্থাও খারাপ হতো। মানে একসঙ্গে সবই চলে যেত। তো এই ড্রেসটা নিয়েছিলাম আমি ৮,০০০ টাকা দিয়ে। তাওয়াক্কেলের থ্রি পিসটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। তাই ১ম যখন দেখে এসেছিলাম তখন আর নিয়ে আসিনি। পরবর্তীতে আপনাদের ভাইয়া গিয়ে এনে দিয়েছিল। তো বুঝতেই পারছেন আমাদের ঈদের ড্রেসের সাথে কি হয়েছে। এখন কথা হচ্ছে চাঁদ রাতের দিন মেয়ের ড্রেসের অবস্থা তো খারাপ। আর মেয়ে এক্সট্রা করে শুধুমাত্র একটা টপস নিয়েছিল আর একটা সুতির থ্রি পিস বানিয়েছিল। এমনি গর্জিয়াস কোনো ড্রেস আর ওর ছিল না। কারণ একটা ড্রেসই আমি ওর জন্য তৈরি করেছিলাম প্রায় ২৫,০০০ টাকা দিয়ে। তাই আর ও অন্য কিছু আর নেয়নি এইবার। ভাবলো যে এত ড্রেস নিব না। তো এখন তো সেটাও হারিয়ে গেল, কি করব। চাঁদ রাতের দিন বাধ্য হয়ে সেই অসুস্থ শরীর নিয়ে, আমি নিজেও অসুস্থ, মানে ৪টা দিন রাত যদি একত্রে হসপিটালে থাকতে হয় না ঘুমিয়ে, তাহলে আমার অবস্থা কেমন ছিল বুঝতেই পারেন। আর পরের দিন ঈদ, সব মিলিয়ে আমার অবস্থা এত খারাপ হয়েছিল কি বলবো। যাই হোক, সবশেষে কি করব, ছেলে মেয়ের ঈদ বলে কথা। আর আমার কাছে ভীষণ খারাপ লাগছিল, এক কথায় আমার মনে হচ্ছে কান্না করে দিচ্ছিলাম। শেষমেশ চাঁদ রাতের দিন প্রায় রাত ১০টা তখন চলে গেলাম বসুন্ধরায়। বসুন্ধরায় ভাবলাম যে না, ওখানে গেলে হয়তো বা ভালো কিছু পেয়ে যাব। আর মেয়ে এবার ড্রেস তৈরি করেছিল কালো, আর সেই কারণে কিন্তু সব কিছু ব্ল্যাক কালার কিনেছিল, আপনাদের কিন্তু দেখিয়েছি। তো বুঝতেই পারছেন বসুন্ধরায় গিয়েও আমি খুব কিছু একটা ভালো পাইনি, মানে ব্ল্যাকের মধ্যে। আর এতটা ভিড় ছিল ওই মুহূর্তেও, মানে বলার বাহিরে। তারপরে অবশেষে মেয়ের জন্য এই যে ব্ল্যাক কালার একটা লেহেঙ্গা নিয়ে এসেছি। এটার প্রাইস নিয়েছিল ২০,০০০ টাকা। তো যাই হোক, তবুও যে মেয়ের পছন্দ অনুযায়ী বা ওর কালারের সাথে ম্যাচ করে কিছু একটা পেয়েছি, এটাই আসলে আমার কাছে আনন্দ। কারণ ঈদের দিন যদি আমার মেয়ে কিছু একটা না পড়তে পারে, বা ও পড়তে পারুক বা না পারুক, যেহেতু অসুস্থ কিছু একটা ওর আছে, এটাই আমার কাছে বড় ফিল। এই জন্য কোনো কিছু চিন্তা ভাবনা না করে নিজের শারীরিক সমস্যা বা সব কিছু বাদ দিয়ে চলে গিয়েছিলাম
সে বসুন্ধরায় গিয়ে মেয়ের জন্য এই ড্রেসটা এনেছি। আসলে কেন যে এরকম হচ্ছে আমার সাথে এবার আমি আসলে নিজেও বুঝতে পারছি না। পুরো রমজান মাসটাই আমার উপর দিয়ে একটার পর একটা বিপদ যাচ্ছে। তো জানি না আল্লাহ পাক কি চাচ্ছে, হয়তোবা এর মধ্যে আমার কোনো মঙ্গল লেখা রয়েছেন। তো সবাইকে উদ্দেশ্য করে বলবো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যেন সামনে আর কোনো বিপদে আমাকে না পড়তে হয়। আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আর আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমার অনেক আপুরা কিন্তু আমার মেয়ের জন্য অনেক অনেক বেশি দোয়া করেছেন, সবাই তার সুস্থতা কামনা করেছেন। তো ইনশাল্লাহ আমার মেয়ে এখন আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে, যদিও এখন পর্যন্ত সেলাই কাটা হয়নি। 7 তারিখের দিকে সেলাই কাটতে নিয়ে যাব। তো আপনারা ওর জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আপনাদের সঙ্গে যেহেতু বলেছিলাম ঈদের ড্রেসগুলো দেখিয়ে দিব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি সেগুলো দেখাতে পারিনি। তো পরবর্তীতে যেগুলো কিনে এনেছিলাম সেগুলোই কিন্তু আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। যদিও মেয়ের জন্য যে ড্রেসটা বানা দিয়েছিলাম সেটা আসলে লেহেঙ্গা ছিল না, একটু অন্য স্টাইলের ছিল। ওর নিজে ডিজাইন পছন্দ করে তারপরে রেডি করতে দিয়েছিল, কিন্তু ভাগ্যে যেহেতু ছিল না তাই আসলে সেটা আর হয়নি। তো অনেক আশা ছিল, হয়তো বা যদি কোনো ভালো মানুষ সেটা পেয়ে থাকেন নিশ্চয়ই ফোন করে তারা অবশ্যই জানাবেন, কারণ আমরা যে শপ থেকে নিয়েছি বা যে দোকানে বানা দিয়েছি তাদের ফোন নাম্বার সেখানে দেওয়া ছিল, কিন্তু সেটা আসলে হয়নি। ভালো মানুষ পৃথিবীতে এখন খুবই অভাব। আমরা হয়তোবা সবাইকে দেখি উপর থেকে ভালো, কে কতটুকু ভালো আসলে আল্লাহ পাকই ভালো বলতে পারেন। তো যাই হোক, আমাদের ভাগ্যে ছিল না, এটা আসলে মেনে নিয়েছি। সবাই একটা কথাই বলেছেন, বিপদে পড়লে যে মানুষ বলে যে হয়তোবা তোমার জীবনের উপর দিয়ে কোনো বিপদ আসতে পারতো, সেটা না এসে তোমার একটা জিনিসের উপর দিয়ে চলে গেছে। আসলে এটাও তো সত্যি, আমার মেয়ের উপর দিয়ে যে বিপদটা গিয়েছে আসলে সেটা আল্লাহই রক্ষা করেছেন। আল্লাহ আসলে আমাদের ভালো মন্দ সবকিছু জেনে বুঝেই করেন। আল্লাহ যা করেন সেটা নিশ্চয়ই মঙ্গলের জন্য করেন। তো এই জুতাগুলো আমি আগেই নিয়েছিলাম, যদিও আপনাদের সঙ্গে সেটা দেখানো হয়নি। আর আমার এই ভিডিওটা কিন্তু আমি ঈদের দিনেই করেছি, যেহেতু আপনাদেরকে কথা দিয়েছিলাম আমার ঈদের দিনে জিনিসগুলো দেখাবো, তাই সেটা ভাবলাম যে একটু দেখিয়ে দিই। এই জুতোগুলো নিয়েছিলাম টপ 10 থেকে, একজোড়া মেয়ের জন্য একজোড়া আমার জন্য। তো এগুলো প্রাইস নিয়েছিল এক এক জোড়া 4000 টাকা করে। তো জুতোগুলো কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করেই কেনা হয়েছে। ওই যে বললাম মেয়ে সবকিছু ব্ল্যাক নেওয়ার চেষ্টা করেছি, যদি ওর জন্য ব্ল্যাক জুতা খুঁজে পেতে আমার অনেক কষ্ট হয়েছে। যেগুলো খুঁজে পেয়েছি, নাই যে সেটা নয়, কিন্তু সেগুলো ওর পছন্দ ছিল না বা কালার ম্যাচিং হচ্ছিল না, সব মিলে আর কি। যাই হোক, অবশেষে টপ 10 থেকে নিয়েছিলাম জুতোগুলো। আর এই যে ড্রেসের সাথে ম্যাচিং করে হিজাবও নিয়েছি। যে ড্রেসটা আমার হারিয়ে গেছে সেটার সাথে ম্যাচিং করেও কিন্তু আমি হিজাব কিনেছিলাম, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, আমার ড্রেসটাই আমার হাতে এসে পৌঁছায়নি। হিজাবটা খুঁজে পেতেও কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে, পুরোপুরি ম্যাচিং হয়নি, তারপরও যতটুকু পেরেছি ম্যাচিং করার চেষ্টা করেছি। এরপর মেয়ের বেশ কিছু শাড়ির সঙ্গে চুড়ি কিনেছে, এগুলো সব রেশমি চুড়ি। আর অনেকগুলো আছে কাচের চুড়ির উপরে ভেলভেট দিয়ে কাজ করা। চুড়িগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আমার কাছে একটা সময় চুড়ি পরতে অনেক ভালো লাগতো, কিন্তু এখন আর ভালো লাগে না। আর তার একটা কারণ আছে, সেটা হচ্ছে সারাদিন এত কাজ করি, চুড়ি পরে আমার কাছে কাজ করতে কিন্তু একদমই ভালো লাগে না। আমি সবসময় হাতে একটা সিম্পলের মধ্যে ব্রেসলেট পরতেই পছন্দ করি, তবে চুড়ি দিয়ে ঘর সাজাতে আমার কিন্তু বেশ ভালো লাগে। সেটা নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন, আমার কিন্তু চুড়ির আলনা বোঝাই করা চুড়ি। এরপর নতুন করে একটা আলনাতে নিয়েছি, সেটা কিন্তু এখনো সাজাইনি, নতুন বাসায় আসার পরেও। ইনশাআল্লাহ যখন সাজাবো আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। এছাড়াও মেয়ের জন্য কয়েকটা টপস নিয়েছিলাম আর হচ্ছে সুতি 3 পিস, যদিও সেগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না। আসলে কোনো কিছুই না, মন মানসিকতা কিছুই ভালো লাগছে না। কেন লাগছে না সেটা আশা করছি আমার বোনেরা বুঝতেই পারবে, যে আমার উপর দিয়ে হঠাৎ করে এত বিপদ কেন যাচ্ছে। জানি না আল্লাহকে এত ডাকি বা স্মরণ করি, তারপরেও আল্লাহ কেন এত পরীক্ষা নিচ্ছেন জানি না। তিনি যেহেতু তার বান্দাকে পরীক্ষা করে খুশি, তাই আমিও খুশি। তো এই ছিল আমার ঈদের লাস্ট শপিংগুলো, যেটা আপনাদের সঙ্গে কিছুটা হলেও শেয়ার করতে পেরেছি, কিন্তু যেটা চেয়েছিলাম সেটা পারিনি। আসলে সেখানে তো আমার কোনো হাত ছিল না। তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে একটা রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওর কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আপনারা চাইলে আমার ছোট্ট পরিবার একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে।
তো এরপর চলে এলাম ঈদের দিনে রান্না বাড়ার আয়োজন করতে। সকালে তো নাস্তা রেডি করে নিয়েছি। দুপুরের জন্য এখানে মাংস রান্না করব, আর দেন হচ্ছে রোস্ট করব আর পোলাও করব। তো আগে থেকেই আমি মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আজকে হাতে মাখিয়ে মাংসগুলো রান্না করব। কেন জানি না শরীরটা একদম ছেড়ে দিয়েছে। ঈদের দিন বলে কথা, কিন্তু আমার শরীরটা কতটা খারাপ আমি আসলে বলে বোঝাতে পারবো না। যে কারণে ঈদের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। আজকে যখন আপনাদের সঙ্গে ভয়েস ওভার করছি বা ভিডিওটা এডিট করছিলাম, তখনও কিন্তু আমি অনেকটা সিক ছিলাম। তারপর ভাবলাম যে আমার আপুদের সঙ্গে অনেক দিন পর্যন্ত ভিডিও শেয়ার করা হয় না, আজকে একটা ভিডিও শেয়ার করে দিই। তাই ঈদ ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এক এক করে আমি সমস্ত মশলাগুলোই কিন্তু মাংসের মধ্যে দিয়ে নিয়েছি। আর আজকে কোনো প্রকার একদম আলু ছাড়াই মাংসটা রান্না করব, একদম মাখা মাখা করে। তো সমস্ত মশলা দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন কয়েকজন আপুর কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি। মোসাম্মদ লিপি আক্তার আইডি থেকে একজন আপু লিখেছেন, তোমার মেয়ের জন্য অনেক দোয়া রইল। আমার ছেলেও হঠাৎ করে অ্যাপেন্ডিসাইটের ব্যথা উঠেছিল। তখন সে নটরডেম কলেজে পড়তো। রাত 12টায় তার বন্ধুরা হাসপাতালে ভর্তি না করালে হয়তো বাঁচানো কষ্ট হয়ে যেত, কারণ এটা বড় হয়ে ফেটে গিয়েছিল। এদিকে আমরা থাকি চট্টগ্রামে। পরদিন তোমার ভাইয়া ঢাকা চলে গিয়েছিল। তার আগেই বন্ধুদের পরামর্শে অপারেশন হয়ে গিয়েছিল, কারণ অবস্থা মারাত্মক ছিল। আমার ছেলে হোস্টেলের জিনিস খেতে পারতো না, তাই প্রায় সময় বাইরে খাবার খেত। যাই হোক, মেয়েকে ভাজা পোড়া জিনিস কম খাওয়াবেন। তোমার মেয়ে এখন কোথায় অ্যাডমিশন নিয়েছে জানিও। অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মোবারক। ধন্যবাদ লিপি আপু, তোমাকেও ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। যদিও আমার ঈদ মোবারকটা জানাতে অনেক দেরি হয়ে গেছে, কি করার বুঝতেই পারছো। সব কিছু মিলিয়ে আমি সত্যি অনেক বিপদে ছিলাম। তো আমার মেয়ে তো এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে, সেটা তো বলেছি। আর আমার মেয়েকে এখন বাংলাদেশ মিলিটারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করিয়েছি। আশা করছি আপু তুমি তোমার উত্তরটি পেয়ে গেছো। আর তুমি এত সুন্দর করে কমেন্ট করেছো, দেখে ভীষণ ভালো লেগেছে। আমি কিন্তু আমার মেয়েকেও বলেছি, তোমার এক আন্টি এত সুন্দর করে কমেন্ট করেছে আর তোমার সম্পর্কে জানতে চেয়েছে। মেয়েও শুনে কিন্তু অনেক বেশি খুশি হয়েছে। তো লিপি আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তোমার সন্তানদের জন্য দোয়া ভালোবাসা রইল। এছাড়াও আমার অনেক অনেক আপুরাও আমার মেয়ের জন্য দোয়া এবং ভালোবাসা জানিয়েছেন। আমার সকল আপুদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো এরপর ঈদের দিন রান্না বাড়া খাওয়া দাওয়া সব কমপ্লিট করে একটু বাইরে বের হয়েছিলাম। এটা হচ্ছে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরেই নির্ঝর এলাকা। হয়তোবা আশেপাশে যারা আছেন তারা অবশ্যই জানবেন, কারণ এখানে অনেক দর্শনার্থীর ভিড় হয়। যদিও আমার যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, শরীর খুব খারাপ। তারপরও মেয়েকে নিয়ে যেতে বাধ্য হয়েছি। মেয়েকে ওর বাবা বাইকে করে নিয়ে গেছেন, কারণ মেয়ে তো অসুস্থ, সেটা তো জানেনই। ও আসলে হসপিটালে থাকতে থাকতে একদম বোর ফিল করছিল। বারবার শুধু বলছিল আর মন খারাপ করেছিল যে আমাকে একটু বাইরে কোথাও নিয়ে যাও। তাই ভাবলাম যে এখানেই নিয়ে আসি। তো এখানে এসে ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল আর পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর। খুব বেশি একটা সময় এখানে ছিলাম না, এরপর চলে গিয়েছিলাম বাসার উদ্দেশ্যে, কারণ মেয়ে অসুস্থ। আমি নিজে অসুস্থ, কিন্তু হাঁটতেও পারছে না, খুব কষ্ট করে তারপর বাহিরে আসবে, কারণ হচ্ছে ওই যে একটু খোলামেলা আবহাওয়ায়। যাই হোক, এভাবে আমাদের ঈদের দিনটি কাটিয়েছি। আপনাদের ঈদের দিনটি কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। যেহেতু গত পর্বে আমি কোনো ধাঁধা দিইনি, তাই কোনো ধাঁধার উত্তর নেই। আজকের ধাঁধা হচ্ছে, 3 অক্ষরের নাম তার, আকাশেতে ওড়ে, প্রথম আর শেষ অক্ষর মিলে বাদ্যযন্ত্র হয়। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। তো এই যে আপনাদের সঙ্গে একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। যারা যারা এখানে আসছেন তারা তো নিশ্চয়ই এলাকাটা সম্পর্কে জানেন। দেখতে কিন্তু অনেকটা বাহিরের কান্ট্রির মতো। আমাদের দেশেও এত সুন্দর একটা জায়গা আছে, সেটা হচ্ছে ক্যান্টনমেন্টের মধ্যে। এই এলাকাটার নাম হচ্ছে নির্ঝর এলাকা। তো দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।